محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد كفر को मिटाकर सदक़ता बताया बलगल उला बिकमाली कशफ़ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدور الموت وبلور الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না
علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসে জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন সামনে আমাদের পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত সামনে আসন্ন তাই আমরা আজকে মাহে রমজানের প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আমরা মুযাকারা করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আল্লাহ পাক বলেন ঈমানদার আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাহ বলেন তোমাদের ধারণা হতে পারে শুধুমাত্র রোজাটা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করেছি এমন নয় আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম কামা যেমন ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যারা দুনিয়াতে ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল ঠিক অনুরূপভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবার আল্লাহ নবীকে বলেন কেন বান্দী আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করলাম এর কারণ কি আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে বান্দা বান্দী তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো আল্লাহ বলে তোমাদের উপর যে আমি রোজা ফরজ করলাম কেন করলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হয়ে যেতে পারো এ বন্ধু এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদের আগে যারা ছিল আমাদের আগে আল্লাহ যত উম্মত দুনিয়াতে পাঠাইলেন সমস্ত উম্মতের উপর রোজা আল্লাহ ফরজ করেছিলেন কিন্তু মুসলমান তাদের উপর রোজা ফরজ ছিল কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন রোজা ফরজ ছিল কিন্তু পদ্ধতি ভিন্ন ছিল এ বন্ধু এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম তোমাদের উপর রোজাকে ফরজ করেছি এ মুসলমান আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করলেন প্রথমেই আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ধাপে আমাদের উপর রোজা ফরজ করেছেন চারটা ধাপে আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন এক নম্বর ধাপ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নেই প্রথমে আমি আল্লাহ তোমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইলাম এক নাম্বার ধাপ প্রথমে আল্লাহ রোজা রাখার অভ্যাস করাইলেন বুখারীর হাদিসের রাবী হলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন
عن ابن عمر رضي الله تعالى عنه قال حضرت ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন كان النبي صلى الله عليه وسلم يصوم 3 أيام من كل شهر আল্লাহ নবীর সাহাবী ইবনে ওমর বলেন আল্লাহর নবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন এবং অনেক সাহাবারা প্রতি মাসে 3টা রোজা রাখতেন যে রোজাগুলোকে আমরা আইয়ামে বীজের রোজা বলি আইয়ামে বীজের রোজা যাদের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই 3 দিন রোজা রাখা এই 3 দিন আল্লাহ নবী রোজা রাখতেন প্রত্যেক মাসে এটা হলো রোজা রাখার অভ্যাস আল্লাহ পাক প্রথমে রোজা ফরজ করেন নাই এক নম্বর ধাপে আল্লাহ বান্দা বান্দিকে রোজা রাখার অভ্যাস করাইলেন আল্লাহ বলেন বান্দা এর বান্দি যাদের সম্ভব হয় প্রতি মাসে তোমরা 3টা করে রোজা রাখবা যাদের 13 তারিখ রোজা রাখবা যাদের 14 তারিখ রোজা রাখবা যাদের 15 তারিখ রোজা রাখবা প্রতি মাসে তোমরা 3টা রোজা রাখবা তোমাদের নবী তোমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন তোমাদের সম্ভব হইলে তোমরাও রাখবে তাহলে এটা এক নাম্বার ধাপ অভ্যাস করাইলো 2 নাম্বার ধাপে আল্লাহ একটা রোজাকে আবশ্যক করলেন একটা রোজাকে আল্লাহ ফরজ করলেন 10 মুহররমের রোজা 10 মুহররমের রোজা মুহররম মাসের 10 তারিখের রোজা এটাকে আল্লাহ পাক আবশ্যক করে দিলেন এটাকে ফরজ করে দিলেন বন্ধুরে তিরমিজির হাদিসের রাবি হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন قدم النبي صلى الله عليه وسلم المدينة আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মক্কা ছেড়ে আল্লাহ নবী মদিনায় যান মক্কা ছেড়ে রাসূল মদিনায় আগমন করেন মদিনায় আল্লাহ নবী আগমন করার পর ফাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা আল্লাহ নবী ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করে সিয়াম পালন করে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে সিয়াম রাখে আল্লাহ নবী যখন দেখলেন আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে এটা দেখার পর ফাকালা আল্লাহ নবী বললেন মা হাদা হে ইহুদির দল তোমরা কি কারণে কি জন্য মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো এটা কিসের রোজা তোমরা পালন করো ক্বালু ইহুদিরা বললেন ও আল্লাহর নবী হাযা ইয়াউমুন সালিহুন ইয়াউমুন ও আল্লাহর নবী এটা হলো একটা পবিত্র দিন এটা হলো একটা বরকতময় দিন এটা হলো একটা বরকতপূর্ণ দিন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে এবং তার বাহিনীকে ফিরআউনের কবল থেকে আল্লাহ মুক্তি দান করেছেন আল্লাহ যে ফিরআউনের কবল থেকে মুসাকে এবং তার বাহিনীকে মুক্তি দান করেছেন মুহররমের 10 তারিখে তাই ফাসাবাহু মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতেন আমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণ করে মুহররমের 10 তারিখে আমরাও রোজা রাখি ইহুদিরা বললেন আমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণ করে 10 তারিখে আমরা রোজা রাখি আল্লাহ নবীর শোনার পর আল্লাহ নবী বললেন এ ইহুদি দল আনা আকুবি মুসা মিনকুম আমি মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার তোমাদের চেয়ে আল্লাহ নবী বললেন আনা আহাকু বি মুসা মিনকুম আমি তোমাদের চেয়ে মুসার ব্যাপারে
আমি মুসার অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের যে বেশি অধিকার রাখি। আল্লাহ নবী ফাসাবাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এরপর থেকে আল্লাহ নবী 10ই মুহররমে রোজা রাখলেন এবং সাহাবাদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। নিজেও রোজা রাখলেন, সাহাবাদেরকেও রোজা রাখার জন্য আদেশ করলেন। এরপর থেকে এই মুহররমের 10 তারিখের রোজা রাখা ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। তাহলে বন্ধু, দ্বিতীয় ধাপে আল্লাহ একটা রোজাকে ফরজ করলেন, সেটা হলো মুহররমের 10 তারিখের রোজা, আশুরার দিনের রোজা। 3 নাম্বার ধাপে গিয়ে আল্লাহ রোজা ফরজ করলেন। আল্লাহ রোজা ফরজ করার পরেও আল্লাহ একটা অপশন রাখছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম, এরপরে যারা ক্ষমতাবান মানুষ, বিত্তবান সম্পদওয়ালা মানুষ, তাদের জন্য আল্লাহ একটা সুযোগ রাখছেন। সম্পদওয়ালা ব্যক্তিরা যদি তারা রোজা রাখতে না পারে, রোজা রাখতে যদি সক্ষম না হয়, তাহলে যদি তারা টাকা দিয়ে দেয়, প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি তারা ফিদিয়া দিয়ে দেয়, তাহলে রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ এই অপশন রেখেছেন। 3 নাম্বার ধাপে গিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, কিন্তু একটা অপশন রাখছেন কি, যে যারা সম্পদওয়ালা মানুষ, তারা যদি রোজা রাখতে না পারে, রোজা না রেখে যদি তারা টাকা দিয়ে দেয়, প্রত্যেক রোজার বিনিময়ে যদি তারা ফিদিয়া দিয়ে দেয়, তাহলে তাদের রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ 3 নাম্বার ধাপে গিয়ে আমি আল্লাহ রোজা ফরজ করলাম, কিন্তু আমি আল্লাহ যারা বিত্তবান মানুষ, ক্ষমতাবান মানুষ, ক্ষমতাশীল মানুষ, সম্পদওয়ালা মানুষ, তাদের জন্য আমি আল্লাহ একটা সুযোগ রাখলাম। তারা যদি রোজা না রেখে রোজার বিনিময়ে যদি তারা ফিদিয়া দিয়ে দেয়, তাহলে তাদের রোজা আদায় হয়ে যাবে। রোজা রাখা লাগবে না, প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি তারা ফিদিয়া দেয়, তাহলে তাদের রোজা আদায় হয়ে যাবে। 3 নাম্বার ধাপে আল্লাহ এটা বলে। 4 নাম্বার ধাপে গিয়ে আল্লাহ বলেন, এবার একটা সুযোগ দেয়। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম। এবার তুমি ধনী হও, তুমি দরিদ্র হও, তুমি যেই হও না কেন, তোমার আর কোনো রোজা রাখার সুযোগ নাই। আল্লাহ এবার বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যারাই রমজান মুবারক মাস পাবে, ফালয়াসুম, তারাই যেন রোজা পালন করে। যারাই রমজান পাবে, যাদের নিকটে রমজান মাস উপস্থিত হবে, তাদের এই রোজা রাখা লাগবে। আর ফিদিয়া দিলে কাজ হবে না। এখন কি রাখা লাগবে? রোজা রাখা। তাহলে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন কয়টা ধাপে? বলেন কয়টা? 4টা। কয়টা ধাপে? 4টা। 1 নম্বরে আল্লাহ আমাদের উপর রোজা রাখাকে অভ্যাস করাইলেন। 2 নম্বরে বন্ধুরা আমার, একটা রোজাকে আল্লাহ আবশ্যক করলেন। 3 নম্বরে আল্লাহ রোজা ফরজ করলেন, কিন্তু একটা সুযোগ রাখলেন, যারা টাকাওয়ালা মানুষ, তারা রোজা না রেখে তারা যদি ফিদিয়া আদায় করে দেয়, তাহলে রোজা আদায় হয়ে যেত। 4 নম্বরে গিয়ে আল্লাহ ফাইনালি বলে দিলেন, এবার টাকা দিলে হবে না, এবার যাদের নিকটে রমজান মাস উপস্থিত হবে, তাদের এই রোজা রাখা লাগবে, আর রোজা না রাখার কোনো সুযোগ নাই। এই 4টা ধাপে আল্লাহ রোজা আমাদের উপর কি করলেন? ফরজ। এবার আসেন বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিসের রাবী বলেন হযরতে ইবনে ওমর, বুখারীর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنه قال, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। কয়টা? 5টা। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এটা ইসলামের 1 নম্বরের ভিত্তি। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। 2 নম্বর কি? নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, যাকাত দেওয়া। 4 নম্বর ওয়াল হজ্জি, যাদের উপর হজ করা ফরজ তাদের জন্য হজ করা। 5 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এর বন্ধু, তাহলে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর 1 নম্বরে হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। 2 নম্বরে নামাজ কায়েম করা। 3 নম্বরে বন্ধু আমার যাকাত দেওয়া। 4 নম্বরে হজ করা। 5 নম্বরে হলো রমজান মাসে কি রাখা? রোজা রাখা। এই 5টা জিনিস হলো ইসলামের ভিত্তি। এখন আসেন বন্ধু, রোজা কাদের উপর ফরজ? খুব খেয়াল দিয়ে শুনবেন। রোজা কাদের জন্য ফরজ? কাদের উপর রোজা ফরজ? যারা সুস্থ মানুষ তাদের জন্য রোজা ফরজ, যারা বালেগ মানুষ তাদের জন্য রোজা ফরজ, যারা বন্ধুরা যারা মুকিম তাদের উপর রোজা ফরজ। সুস্থ যারা তারা, বালেগ যারা তারা, মুকিম যারা তারা, তাদের উপর রোজা ফরজ। মুসাফিরদের উপর না, যারা মুকিম তাদের উপর। এই বন্ধুরা, আমরা রোজাকে আল্লাহ ফরজ করলেন, আমরা জানলাম। এখন রোজাটা আমরা কখন থেকে শুরু করব, কখন আমরা রোজা রাখবো? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দেন রোজা আমরা কখন থেকে শুরু করব। নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবা। ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা চাঁদ দেখার পর তোমরা ঈদ করবা। তাহলে আমরা রোজা শুরু করব কখন? যখন রমজানের চাঁদ কি হয়? উদিত হয়। রমজানের চাঁদ যেদিন উদয় হবে সেদিন থেকে আমাদের রোজা কি হবে? শুরু হবে। এবার আসেন বন্ধু, আল্লাহ নবীর সাহাবীদের জামানায় বন্ধুরে রোজা রাখা কতটা কষ্টকর ছিল। এর বন্ধু, আর আল্লাহ আমাদের জন্য রোজার বিধানটা কত সহজ করেছেন। এর বন্ধু, বুখারীর হাদিস, আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা ছিল এমন, আল্লাহর নবীর কোন সাহাবী যদি রোজা রাখতেন, রোজা রাখার পর ইফতারের সময় যদি হইতো, ইফতার করার আগে যদি ঘুমিয়ে যাইতেন, ইফতার করতে না পারতেন, তাহলে বন্ধু তাদের পরের দিনের রোজা শুরু হয়ে যাইত, আর খাবারের কোনো সুযোগ ছিল না, খাবার খাওয়ার কোনো সুযোগ থাকতো না। আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা কেমন ছিল? কোন সাহাবী রোজা রাখলে ইফতারের সময় যখন হইতো, ইফতার করার আগে যদি তিনি ঘুমিয়ে যাইতেন, ইফতার তাহলে করতে পারতেন না, পরের দিনের রোজা আবার তাদের শুরু হয়ে যায়। এর বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো কায়েস ইবনে সিরমা, বুখারীর হাদিস। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। কায়েস ইবনে সিরমা অত্যন্ত দরিদ্র একজন সাহাবী ছিলেন, অনেক দরিদ্র সাহাবী। অন্যের জমিতে তিনি কাজ করতেন কায়েস ইবনে সিরমা। এর বন্ধু, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করলেন, রোজা রাখলেন। রোজা রেখে বন্ধুরা আমার সারাদিন কাজ করলেন, কাজ করে বিকাল বেলা বাসা আসলেন। বাসা আসার পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার জন্য খাবার নিয়ে আসো, খাবার আছে কিনা আমি ইফতার করব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী খাবার তো এই মুহূর্তে ঘরে উপস্থিত নাই, তবে স্বামী গো আপনি অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসতেছি। কায়েস ইবনে সিরমার বিবি খাবার আনার জন্য, খাবার তৈরি করার জন্য গেলেন। বন্ধুরে, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রৌদ্রের মাঝে কাজ করছেন, শরীর বড় অনেক ক্লান্ত, অন্যের জমিতে কাজ করছেন, শরীর অনেক। বিবি খাবার আনার জন্য গেলেন,
এই দিক দিয়ে ক্লান্ত শরীর নিয়ে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন। এর বন্ধু ঘুমিয়ে পড়লেন ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে কায়েস ইবনে সিরমা তিনি ঘুমিয়ে পড়লেন। বাজার ইমরাতুহু কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আয়েশা দেখেন ওই কায়েস ইবনে সিরমা তিনি ঘুমিয়ে গেলেন। যে মাত্র তিনি দেখলেন তিনার স্বামী ইফতারের আগ মুহূর্তে ঘুমিয়ে গেলেন, এবার তিনার বিবি বলেন ক্বালা খাইবাতান লাক আহারি, ও আমার প্রাণের স্বামী, সারাদিন অন্যের জমিতে আপনি রৌদ্রের ভিতরে কাজ করলেন, আপনি ইফতারের জন্য বাসায় আসলেন, ইফতার করবেন, আমার নিকট ইফতারের আবেদন করলেন, ইফতার চাইলেন, কিন্তু ঘরের ভিতরে কোনো খাবার ছিল না যে আপনাকে আমি ইফতার করার জন্য দিব গো স্বামী। আমি খাবার তৈরি করার জন্য গেলাম, এই ফাঁকে আপনি ঘুমিয়ে গেলেন গো স্বামী। আপনি তো এখন এই খাবার থেকে খাইবাতান লাক বঞ্চিত হয়ে গেলেন, আর তো আপনি খাবার খাইতে পারলেন না, কারণ পরের দিনের রোজা শুরু হয়ে গেল। সাহাবীদের জামানা, রাসূলের সাহাবীর জামানা এমন নিয়ম ছিল, ইফতারের সময় যদি কোনো ব্যক্তি খাবার খাইতে না পারত তাহলে তার পরের দিনের রোজা শুরু হয়ে যেত। রাতের বেলা আর খাবার খাইতে পারতো না, দিনের বেলা আর খাবার খাইতে পারতো না, আবার পরের দিন ওই ইফতারের সময় খাবার। এর বন্ধু আল্লাহর নবীর সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন সন্ধ্যাবেলা খাবার খাইলেন, সারা রাত আর খাবার খাই নাই, পরের দিন দিনের বেলা আবার খাবার খাই নাই। ইফতারের সময় খাবার খাওয়ার জন্য গেলেন, কিন্তু খাবার না পাইলেন না, খাবার আসতে একটু বিলম্ব হলো, তিনি ঘুমিয়ে গেলেন, পরের দিনের রোজা শুরু হয়ে গেল। রাতের বেলায় খাবার খান নাই, তাহলে দেখেন আগের দিন রাতেও খান নাই, দিনেও খান নাই, আবার এই দিন রাতের বেলাও খান নাই। সকালবেলায় বন্ধুরা আমার কায়েস ইবনে সিরমা তিনি যখন অন্যের জমিতে কাজ করার জন্য গেলেন, বন্ধু কাজ করার জন্য অন্যের জমিতে কাজ করার জন্য গেলেন, কাজ করতেছেন। রৌদ্র যখন প্রখর হলো, প্রখর রৌদ্র যখন হলো, কায়েস ইবনে সিরমা আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী কায়েস ইবনে সিরমা বন্ধুরা মা ক্ষুধার যন্ত্রণায় হঠাৎ করে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কারণ আগের দিন রাত্রেও খান নাই, দিনেও খান নাই, আবার রাত্রে বেলায় খান নাই, তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এর বন্ধু যে মাত্র কায়েস ইবনে সিরমা তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে জমিনে যখন পড়ে গেলেন, এই বিষয়টা বন্ধুরা আবার আল্লাহর নবীকে বলা হলো, নবী আপনার একজন সাহাবী কায়েস ইবনে সিরমা তিনি আগের দিন রোজা রাখলেন, দিনের বেলা রাতের বেলায় খাবার খাইতে পারেন নাই, দিনের বেলা খাবার খান নাই, ইফতারের সময় খাবার খাওয়ার জন্য গেলেন, কিন্তু বিবি ইফতার আনতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন, পরের দিনের রোজা ওনার শুরু হয়ে যায়। নবী গো রাতের বেলায় খায় নাই, দিনের বেলায় কাজ করার জন্য মাঠে গেল, মাঠে যাওয়ার পর ক্ষুধার যন্ত্রণায় আপনার সাহাবী কায়েস ইবনে সিরমা তিনি বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবীর নিকট এই সংবাদ যখন বন্ধুরা আমার দেওয়া হয়, তখন আল্লাহ পাক আল্লাহর নবীর একজন সাহাবীর কষ্টের দিকে তাকিয়ে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতকে বলে দিন আর এত কষ্ট করা লাগবে না, আপনার উম্মতকে বলুন তারা যেন খাবার খায় এবং তারা যেন পান করে, হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ না পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ না পায়, তথা সুবহে সাদিকের আগ পর্যন্ত আপনার উম্মতকে আপনি খাবার খাইতে বলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর একজন সাহাবীর দিকে তাকায়া আল্লাহ ওই বিধানকে বন্ধুরা আমার কি করে দিলেন, বাতিল করে দিলেন, যে আগে ইফতারের সময় খাইতে না পারলে আর সারা রাত খাবার খাওয়া যেত না, পরের দিনের রোজা শুরু হয়ে যেত। কিন্তু এবার আল্লাহ তাআলা ওই হুকুমটা
বিধানটাকে বাতিল করে দিলেন। আল্লাহ বলেন, না নবী, আপনি বলুন যে এখন থেকে তারা ইফতারের পর থেকে নিয়ে একেবারে সুবহ সাদিক রাত পর্যন্তই তারা খাবার খাইতে পারবে এবং তারা পান করতে পারবে, কোনো সমস্যা নেই। এর বন্ধু শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবীদের সময় রোজার রাতের বেলা স্ত্রীর সাথে মুজাবাহাত করা, সহবাস করা এটা হারাম ছিল। মুসলমানদের জন্য বন্ধুরা আমার এটা হারাম ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানার উম্মতের জন্য কত সহজ করে দিলেন বিধান। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরে রোজার রাতের বেলা স্ত্রী সহবাস করা হারাম, ওই সময় ছিল সাহাবীদের সময়। হঠাৎ একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার রাতের বেলা স্ত্রীর সাথে মুজাবাহাত করলেন। মুজাবাহাত করার পর আল্লাহর রাসূলের নিকট গিয়ে বললেন, আল্লাহর নবী, আমি তো এমন একটা হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে গেলাম। রোজার রাতের বেলা স্ত্রীর সাথে মুজাবাহাত করা, সহবাস করা হারাম, কিন্তু আমি তো রোজার রাতের বেলা এই কাজ করে ফেললাম, এখন আমার বিধান, এখন আমি কি করব? বন্ধু, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া ইল্লা লাকুম লাইলাতাস সিয়ামি ওয়া ফাতু ইলা নিসাইকুম। আল্লাহর নবী গো, আর আপনার উম্মতের এত কষ্ট করা লাগবে না, আপনার উম্মতের আর কষ্ট করার দরকার নাই। নবী গো, আপনার উম্মতকে আপনি জানায় দেন, ওয়া ইল্লা লাকুম লাইলাতাস সিয়ামি ওয়া ফাতু ইলা নিসাইকুম, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য রোজার রাতে স্ত্রীর সাথে সহবাস করা আমি আল্লাহ হালাল করে দিলাম, আমি আল্লাহ হালাল করে দিলাম। এরে বন্ধু, এই যে লম্বা হাদিস, দীর্ঘ হাদিস, এই দীর্ঘ হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই দীর্ঘ হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজার বিধানটাকে আল্লাহ অনেক সহজ করলেন। কি বলেন, ঠিক না? রোজার বিধান আল্লাহ আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। আগের জামানার সাহাবীদের সময় অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল, আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন। এবার আল্লাহ বলেন, রোজা কখন থেকে কখন পর্যন্ত তোমরা রাখবা? আল্লাহ বলেন, সুবহে সাদিক থেকে তোমাদের রোজা শুরু হবে, রাত্রি হওয়ার আগ পর্যন্ত তোমরা রোজা রাখবা। আল্লাহ বলেন, তুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা রোজাকে পূর্ণ করবা রাত্রি পর্যন্ত। সুবহে সাদিক থেকে তোমাদের রোজা শুরু হবে, রাত্র হওয়ার আগ পর্যন্ত তোমরা রোজা রাখবা, রোজা রাখবা। রোজা রাখার সময় তোমরা তিনটা জিনিস থেকে বিরত থাকবা। এক নম্বর হলো খাবার, দুই নম্বর হলো পান করা, তিন নম্বর হলো স্ত্রী থেকে স্ত্রীর সাথে মুজাবাহাত করা। খাবার খাওয়া এবং পান করা, স্ত্রীর সাথে মুজাবাহাত করা, সহবাস করা, এই তিনটা জিনিস থেকে তোমরা সুবহে সাদিক থেকে নিয়ে রাত্র হওয়ার আগ পর্যন্ত তোমরা কি থাকবা? বিরত থাকবা। এটাই তোমাদের রোজা। এর বন্ধু, রোজা যখন শুরু হয়, রমজান যখন শুরু হয়, তখন বন্ধুরে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, কত ফজিলতপূর্ণ মাস। তিরমিজির হাদিস, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইদা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান। আল্লাহর নবী বলেন, যখন রমজান মাস শুরু হয়, যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয়, রমজানের প্রথম রাত্র শুরু হয়। আরবিতে কিন্তু বন্ধুরা আমার রাত আগে আসে, দিন পরে আসে। আরবিতে আরবি গণনা অনুযায়ী রাত আগে হয়, দিন পরে হয়। আল্লাহর নবী বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয়, তখন সুফিরাতিশ শায়াতিন ওয়া বারাদাতুল জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুষ্ট শয়তান এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেয়। সুফিরাতিশ শায়াতিন ওয়া বারাদাতুল জিন, অবাধ্য জিনগুলোকে, অবাধ্য শয়তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে দেয়। শুধু তাই নয় বন্ধু, যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়। নবী বলেন, ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, পুরা
জাহান্নামের একটা দরজা কেউ আল্লাহ আর খুলে না। পুরা রমজানে জাহান্নামের একটা দরজা আর খুলে না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়, আল্লাহর নবী কয় তখন মুফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের আটটা দরজাই আল্লাহ উন্মুক্ত করে দেয়। জান্নাতের আটটা দরজাকে আল্লাহ খুলে দেয়। আল্লাহর নবী বলেন ওয়ালাম ইউলাক মিনহা বাবুন, পুরা রমজান মাসে আল্লাহ আর জান্নাতের একটা দরজাকেও আল্লাহ আর বন্ধ করে না। পুরা রমজান জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। এর বন্ধু শুধু তাই না, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, আল্লাহর নবী বলেন ওয়াইনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, এ দুনিয়ার মানুষ যারা কল্যাণ অন্বেষণ করো কল্যাণ, যারা কল্যাণ অন্বেষণকারী তোমরা, আকবিল তুমি অগ্রসর হও, তুমি কল্যাণ অন্বেষণ করার জন্য অগ্রসর হও। যারা কল্যাণ অন্বেষণ করতে চাও, এই রমজান মাস তোমরা কল্যাণ গ্রহণ করার জন্য তোমরা অগ্রসর হও। ঘোষণাকারী ঘোষণা দেয় ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা গুনাহ নির্মাণে লিপ্ত থাকো, গুনাহ করো, যারা পাপিষ্ঠ ব্যক্তি, তারা এই রমজান মাসের ভিতরে আকসির, গুনাহ থেকে তোমরা কি থাকো? বিরত থাকো, গুনাহ কইরো না, গুনাহ থেকে তোমরা বিরত থাকো। শুধু তাই না রে বন্ধু, এমন একটা মাস রমজানুল মুবারক মাস, আল্লাহর নবী বলেন ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহর নবী বলেন রমজানুল মুবারক মাসে প্রতিদিন এবং রাতে আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। রমজান মাসে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। এর বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঈমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, ঈমানদার অবস্থায় এবং সওয়াবের আশায় যারা রমজান মাসের রোজা রাখবে, রমজানের রোজা যারা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা পালন করার কারণে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দা ওই বান্দি तमाम জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যারা রমজানের রোজা রাখবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। এর বন্ধু শুধু তাই না, আল্লাহ নবী আরেক হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াকুরিকহা। আল্লাহ নবী বলেন রোজা হলো ডাল শোনো, রোজা হলো ডাল শোনো, তোমাকে রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ডাল হিসাবে। মা লাম ইয়াকুরিকহা, যতক্ষণ না পর্যন্ত তোমার এই ডালটা ছিদ্র না হবে। নবী বলেন রোজা হলো একটা ডাল, এই ডাল তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, বাঁচাবে, যতক্ষণ না পর্যন্ত তোমার এই ডালটা ইয়াখরিকাহা ছিদ্র না হবে। এই বন্ধু রোজা নামক ডাল ছিদ্র হয় দুইটা অপরাধের কারণে। খুব ভালো করে শুনে রাখবেন, সামনে রমজান আসতেছে, এই দুই অপরাধে লিপ্ত হবেন না। দুইটা অপরাধের কারণে রোজা নামক ডাল ছিদ্র হয়ে যায়। এক নম্বর অপরাধ বন্ধুরা আমার, যারা রোজা রেখে মিথ্যা কথা বলে তাদের রোজা নামক ডাল ছিদ্র হয়ে যায়। দুই নম্বর রোজা রেখে যারা অন্যের গীবত করে, গীবত যারা গীবত করে বন্ধুরা আমার, তাদের রোজা নামক ডাল ছিদ্র হয়ে যায়। এজন্য রোজা আমরা যারা রাখবো এখন থেকে নিয়ত করি বন্ধু রোজা তো রাখবোই, রোজার সময় কারো গীবত করবো না এবং মিথ্যা কথা বলবো না। যদি গীবত করি এবং মিথ্যা কথা বলি তাহলে রোজা নামক ডাল এটা বন্ধু ছিদ্র হয়ে যাবে, এটা ছিদ্র হয়ে যাবে।
এজন্য আমরা এগুলো করব না। তাহলে মুহতারাম হাজিরিন, আজকে আমরা কি জানলাম যে আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। আল্লাহ প্রথমেই আমাদের উপর রোজা ফরজ করেন নাই, আল্লাহ পাক চারটা ধাপে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এক নম্বরে আল্লাহ প্রথমে আমাদেরকে অভ্যাস করেছে প্রতি মাসে 3টা রোজা, এটা আবশ্যক করেন নাই। আল্লাহ রাসূল রাখতেন আইয়ামে বীজের রোজা, যাদের 13, 14, 15। এরপরে আল্লাহ একটা রোজাকে ফরজ করলেন মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা। এরপরে আল্লাহ 3 নাম্বার ধাপে রোজা ফরজ করলেন, কিন্তু যারা টাকাওয়ালা তাদের জন্য একটা সুযোগ রাখছেন, যদি তারা রোজা না রেখে প্রত্যেকটা রোজার বিনিময়ে ফিদিয়া দেন তাহলে রোজা আদায় হয়ে যাবে। 4 নাম্বার ধাপে গিয়ে আল্লাহ বলেন এবার আর কারো কোনো সুযোগ নাই, রমজান মাস আসলেই রোজা রাখা লাগবে, রমজান মাস আসলেই রোজা রাখা লাগবে, চাই সে টাকাওয়ালা হোক অথবা টাকাওয়ালা না হোক, সবার উপরে আল্লাহ এবার রোজা ফরজ করে দিলেন। এখন ওই যে আল্লাহ মুহররমের 10 তারিখের একটা রোজা আমাদের উপর ফরজ করেছিলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরে ওই মুহররমের 10 তারিখের রোজাটা এটা আল্লাহ বাতিল করে দিলেন। নবী বলেন এখন যদি কেউ চায় তাহলে মুহররমের 10 তারিখের রোজা রাখতেও পারে অথবা নাও রাখতে পারে, এটা তার ইখতিয়ার, এটা আর ফরজ নাই। তাহলে বন্ধু, সামনে রমজান আসন্ন, আমরা এখন থেকে নিয়ত করি আগামী রমজানে আল্লাহ পাক যদি আমাকে হায়াত দিয়ে থাকেন, হায়াতে আমি যদি রমজান পাই, ইনশাআল্লাহ আমি রমজানের রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সুন্নাত করে চ্যানেল করবেন, দুআ করতে